আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। দেখুন, ওই প্রোগ্রামে আমি নিজে উপস্থিত ছিলাম অ্যাজ এ গেস্ট, এবং যখন ফিরহাদ হাকিম মহাশয় বক্তব্য রাখছিলেন ওনার পাশে আমি দাঁড়িয়েছিলাম, এবং উনি যখন ওই হলে গিয়েছিল যারা আজকে ওনার নামে মানে কুৎসা করছে কিংবা একটা অপপ্রচার চালাচ্ছেন তারা সেই সময়কার ওনার ফিলিংস কিন্তু বুঝতে পারবে না, যেটা আমি বুঝতে পারবো, আমি যেহেতু ওনার পাশে ছিলাম। তো উনি যে কথাটা বলেছেন এটাকে মিসগাইড করা হচ্ছে। যেমন কোরআনে একটা জিনিস আছে, দেখুন কোরআনের মধ্যে, এটা আমার হাতে কোরআন আছে, আর কোরআনের একটা পার্ট, যে পার্টটাকে আমি আমার এখানেও লিখছি হাদিসের একটা পার্ট, সেখানে আমার মোবাইলে দেখাচ্ছি। ইমান মানে আমাদের যেটা বিশ্বাস, যে ইমানওয়ালা মানে অনেকে মনে করে শুধু মুসলিমদের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের হাদিসের মধ্যে হচ্ছে ইমানওয়ালাদের মধ্যে বেহতরিন ইমানওয়ালা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা। তাহলে ইমানওয়ালাদের মধ্যে মানে আরও ইমানওয়ালা আছে, এখানে প্রমাণ হচ্ছে। তো আরও ইমানওয়ালা কারা? যেমন আমরা বলি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসছে, সমস্ত নবী মানে মেসেঞ্জার অফ গড, ওনাদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। যেমন জুইস ধর্মে মুসা আলাইহিস সালাম, খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালাম আছে, ধরুন হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ আছে, আরও অনেক অবতার যারা এসছেন ঈশ্বরের দূত, তারা সেই সময় যে সমস্ত কথা, যে সমস্ত বাণী বলেছেন, আর ওই সমস্ত বাণীকে যারা ফলো করেছে তাদেরকে আমরা ইমানওয়ালাই মনে করি। শুধু একটা ধর্মে না, সমস্ত ধর্মের যারা প্রফিট এসছেন, সেই প্রফিটদের যারা আর কি মেসেঞ্জার অফ গড যারা এসছেন, ঈশ্বরের দূত, তাদেরকে যারা ফলো করেছে তাদের প্রত্যেককে আমরা ইমানওয়ালা মনে করি। আর সেই সময় যারা তার বিপরীতে গেল তাদেরকে আমরা কিন্তু ইমানওয়ালা মনে করি না। ঠিক তেমন আমাদের ইসলাম ধর্মেও, যেটা ফিরহাদ হাকিম সাহেব বলতে চেয়েছেন, হয়তো ওনার ওয়ার্ডটা মানুষকে বোঝাতে পারেনি কি কেউ বুঝতে পারেনি, সেটা তার ব্যাপার। ফিরহাদ হাকিম সাহেব যেটা বলছে, আমাদের বলা হচ্ছে আমান্তু বিল্লাহি, মানে আবার এই ইমানওয়ালা আবার ইমান আনো। কিসের উপরে বলছে? আল্লাহর উপরে ইমান আনো, আল্লাহর ফেরেশতাদের উপরে ইমান আনো, আল্লাহর নবীদের উপরে ইমান আনো, আল্লাহর কিতাবের উপরে ইমান আনো, কিতাব মানে এই কোরআনের উপরে ইমান আনো। আর বলা হয়েছে তোমার ইহকাল এবং পরকালের উপরে ইমান আনো। এই ইহকাল পরকালের উপরে ইমান তো হিন্দু ধর্মের মানুষও রাখে, আমার ইহকালও আছে পরকালও আছে। ঠিক এই যুগেতেও দেখবেন অনেক মুসলিম ছেলে মদ খাওয়া হারাম কিন্তু বারে গিয়ে মদ খাচ্ছে, অনেক মুসলিম ছেলে জুয়া খেলা হারাম কিন্তু জুয়া খেলছে, সুদ খাচ্ছে। ইহকালের বলছে দুনিয়াতেই সব, আখেরাত বলে কিছু নেই। তাদেরকে অভাগা বলা হয়েছে, যে তাদেরকে আবার যদি আমরা, আমাদের মুসলিম ঘরের অনেক ছেলেরা যে অভাগারা রাস্তায় পথভ্রষ্ট হচ্ছে, যারা পৃথিবীকেই শেষ মনে করছে, তাদের একজনকেও যদি আমরা বুঝিয়ে আবার ইমানের রাস্তায় আনতে পারি তাহলে আমাদের জান্নাতের রাস্তা প্রশস্ত হবে। বলা হয়েছে তিনরকম ওয়ালিয়াদ্দিন, সমস্ত ধর্ম সে তার মতো করে চলবে, কেউ কাউকে খারাপ বলতে পারবো না, কেউ কাউকে ভালো বলতে পারবো না। আর আমাদের ভারতবর্ষের আইন আছে, কেউ যদি ভালোবেসে কোনো অন্য ধর্মেও যায় সেখানে আমরা আটকাতেও পারবো না। এখানে তো পরিষ্কার। এখানে না, এটা ধর্মান্তকরণের উৎসাহ যারা বলছেন, সামনে পশ্চিমবাংলায় 4টে বিধানসভা নির্বাচন আছে, আর বিশেষ করে এই তাপস রায় সদ্য বিজেপিতে গিয়ে হেরে গিয়েছে, তো ওনাকে এখন বিজেপির নেতাদের কাছে অত্যন্ত প্রিয় হতে হবে। ওই প্রিয় হবার জন্য ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের একটা স্তম্ভ, তার বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি বলেছেন যে উনি ব্রাহ্মণ ঘরের মেয়ে হলে ওনার লজ্জা হওয়া উচিত। তো এইসব কথা বলে যদি একটু
তাদের কাছে প্রিয় পাত্র হওয়া যায়, এই জন্য এসব করছে, আর কিছু না। তাপস রায় কালকে মানিকতলা নির্বাচন থেকে বলেছে যে কলকাতা মেয়র হওয়ার ফিরহাদ হাকিমের কোনো যোগ্যতাই নেই, যেখানে তিনি একই ধর্মকে নিয়ে চলেন। না, আমি তো তাপস রায়ের কথা শুনে আমার খুব দুঃখ হচ্ছিল। যে মানুষটা, আমিও কংগ্রেস করতাম, কংগ্রেস করে তৃণমূল করছি এখন। আমি যখন ছাত্র পরিষদ করতাম তখন আমাদের লিডার হিসেবে ওনাকে মানতাম, যিনি একটা সময় বলতো জাতির জনক মহাত্মা গান্ধী, কিন্তু আজকে কি হঠাৎ হয়ে গেল, মহাত্মা গান্ধীর শত্রু যিনি হত্যা করলো সেই নথুরাম গডসকে নেতা, সাভারকারকে নিজের জাতির জনক মনে করে যে আদর্শ পরিবর্তন করতে পারে, তার কথা বাংলার মানুষ শুনবে না। চক্রকে আপিনের নেশা মনে করে, যারা সনাতন ধর্ম বিশ্বাস করে না, ইসলাম ধর্ম বিশ্বাস করে না, যারা নাস্তিক, যাদের দলেই আগে লিখে যে কমিউনিস্ট কথাটা লেখা আছে, তো এরা তো এইসব কথা বলবেই, এদের কথার কোনো যুক্তি আসে না। বিজেপি নেতা জগন্নাথ সরকার, তৃণমূল কংগ্রেস মনে করছেন যে ইসলাম ধর্মটাই সর্বশেষ ধর্ম, রাজ্যে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ নেই। না, তৃণমূল কংগ্রেস কোনোদিনই ওই কথা ভাবে না। তৃণমূল কংগ্রেস সব সময় সব ধর্মের মানুষকে প্রাধান্য দিয়ে চলে, এবং আমি একজন ইসলাম ধর্মের ছেলে হিসেবে, ববিদা একজন ইসলাম ধর্মের ছেলে হিসেবে আমি জানি চেতলা তে একটা যে দুর্গা উৎসব হয়, সেই দুর্গা উৎসবের সভাপতি উনি নিজে কালী পুজো করেন, এবং আমি নিজেও অনেক সময় অনেক পুজো মণ্ডপে যখন পুজো উদ্বোধন হয় আমরা যাই, তো আমরা মনে করি আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে তুমি যখন একটা ইসলাম ধর্মের মানুষ, তো তুমি অন্য অপর ধর্মকে যতক্ষণ না শ্রদ্ধা রেসপেক্ট করতে পারবে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আর একটা আমার ইসলাম ধর্ম আমাকে শিখিয়েছে, রাত্রে শুতে যাবার আগে তুমি তোমার প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তবে শোবে। এখানে কিন্তু মুসলমানদের খোঁজ খবর বলা হয়নি, প্রতিবেশী মেবি হিন্দু, মেবি খ্রিস্টান, মেবি শিখ, মেবি বুদ্ধিস্ট, যে কোনো ধর্মের হতে পারে, তার তাহলে এই যে ইসলাম আমাদের এই শিক্ষা দেয়, সেখানে কোনোদিনই আমরা তৃণমূল কংগ্রেস কেন, আমরা মুসলিমরাও কোনোদিন এই কথা বলি না। মানে আমাদের হাওড়ার ওই অভিনেতাটা যে ছেলে, ওর কথা বলবেন না। ওর যা হাওড়াতে চ্যাটার্জি হাটে আমাদের যা কিচ্ছা আছে, এখন আমি যদি খুলে ধরি ও লজ্জায় মুখ দেখাতে পারবে না। ওর কথা বলে লাভ নেই, কোনো পলিটিক্যাল লিডারের কথা বলুন। যারা এই সিচুয়েশনটাকে নিয়ে এরকম ভাবে রাজনৈতিক একটা পর্যায়ে এসেছে, এই বিষয়টা কিভাবে মানে আপনি থামাতে চান? দেখুন, এটা থামাবার কিছু প্রয়োজন নেই। বাংলার মানুষ সব বোঝে। বাঙালিরা, আমরা যারা বাঙালি, বিশেষ করে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয় কবি হিসেবে মেনে এসেছি, আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে মেনে এসেছি, আমরা হিন্দু মুসলমান কবিতা পড়ে বড় হয়েছি। তাই এই বাংলায় যারা মনে করছেন এই সস্তার রাজনীতি করে হয়তো এই উপনির্বাচন কিংবা আগামী নির্বাচনে তারা ভালো রেজাল্ট করবেন, বাংলার মানুষ 2016তেও দেখিয়েছে, 2021এও দেখিয়েছে, আর সামনে 2024এও কিন্তু প্রমাণ করে দিয়েছে। বাংলার মানুষ কোনোদিন এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের পাশে নেই আর থাকবেও না। ধর্মের রাজনীতি কতটা কাম্য হিসাবে আপনি মানে কি চোখে দেখছেন? আমি মনে করি পলিটিক্স ধর্ম নিয়ে হওয়া উচিত না। আমি মনে করি পলিটিক্স, আমরা যারা রাজনীতি মানে রাজ্যর ব্যবস্থাপনা ঠিক করা হচ্ছে রাজনীতি। তো আমি আমার রাজ্যের মানুষকে কতটা কাজ দিলাম, কতটা পরিষেবা দিলাম, কতটা আমি সেফলি রাখতে পারলাম, এই সমস্ত কথা রাজনীতিতে আসা উচিত, যেটা তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেস প্রতিটা নির্বাচনে তাদের মার্কশিট নিয়ে কিন্তু তারা নির্বাচনে লড়াইয়ে নামে, আর অন্য রাজনৈতিক দল তারা কিন্তু ধর্ম নিয়েই রাজনীতি করে। কি বার্তা থাকছে প্রত্যেকটি মানুষকে যারা এই ভুলটা এতদিন ধরে এতগুলো নিউজ তার চ্যানেলে একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেটা এতগুলো বললেন তার মানে আপনি এটা কি বলতে চাইছেন? উনি মেয়র ফিরহাদ হাকিম এই বক্তব্যটা ভুল করেছেন, না লোকে যারা শুনছেন বা বিরোধী পার্টি যারা এটা নিয়ে সক্রান্ত করছেন তারা ভুল বলছেন? না, মেয়র ফিরহাদ হাকিম যেটা বলেছে পুরো ক্লিয়ার। আমি বলছি তো, ঈমানওয়ালা মানে আমি যেটা ডেফিনেশন দিলাম, যারা ধর্মের বিধি নিয়ম মেনে চলে, সব ধর্মেরই, তারা প্রত্যেকেই ঈমানওয়ালা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা মানছে না, যারা বিশৃঙ্খল জীবনযাপন করছে, তাদেরকে আমরা যদি ঈমানের রাস্তায় ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা মানে ক্লিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তো আমি তো বলবো ফিরহাদ হাকিম যেটা বলেছেন সঠিক, এই জমানায় সঠিক কথা। কোনো হিন্দুকে আনার কথা বলেনি, যারা পথভ্রষ্টকে সঠিক রাস্তায় আন। আমাদের মুসলিম ছেলে অনেকে আপনি দেখবেন, এখন যদি যান কোনো বারে গিয়ে আপনি যদি খোঁজ নেন দেখবেন অনেক মুসলিম ছেলে আছে, তাহলে তাদের জন্য তো মদ খাওয়া তো হারাম, ইসলামে একদম ব্যান্ডেড, ইট ইজ হারাম ইন ইসলাম।
তো তারা কী করে যেতে পারে? অনেক ছেলে নামাজ পড়ছে না, রোজার মাসে রোজা রাখছে না, তাদেরকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। আমানতু বিল্লাহি, আমি আবার বলছি যে আবার এই ইমানওয়ালা, এই মুসলমান তুমি আবার ইমান আনো, আবার সঠিক রাস্তায় চলে আসো, ওই কথাটাই উনি বলেছেন। বিরোধীরা এটা ভুল ব্যাখ্যা করছে, সস্তায় রাজনীতি করার চেষ্টা করছেন, এবং বিশেষ করে বিজেপির চক্রান্তই তো এটা। বিজেপি তো এবার ওদের নির্বাচনে হারের পর ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে 100 মানে হিন্দু ভোটটাকে, কট্টরপন্থী হিন্দু ভোটটাকে আরও বেশি ওরা পাওয়ার চেষ্টা করছে। ওরা ধর্মের ভিত্তিতে পশ্চিমবাংলায় ক্ষমতা আছে চেষ্টা করছে, আর আমরা এই বাংলায় ডেভেলপমেন্টের ভিত্তিতে পশ্চিমবাংলা থেকে না আমরা কিন্তু বিজেপিকে একদম শেষ করে দেবো। বাংলায় যে চর্চাটা চলছে, এই চর্চার উপর না, এইসব নিয়ে কোনো দাগ কাটে না। পশ্চিমবাংলায় এর কোনো জায়গা নেই, কারণ এই বাংলা সেই বাংলা। মানে আপনি যদি দেখেন, যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন নির্বাচিত মুখ্যমন্ত্রী বাংলায় যিনি হয়েছিলেন তিনি একজন মুসলিম। এই বাংলায় গনি খান চৌধুরীর মতো কিন্তু সেকুলার লিডার হয়। এই বাংলায় ফিরহাদ হাকিমের মতো একজন বড় সেকুলার লিডার, যিনি ঈদের দিনে চেতলায় মসজিদে ঈদের নামাজ পড়ে, তো আবার ওই চেতলায় দুর্গা উৎসবের দিনে দুর্গা পুজোও করে। আপনি আমাকেও নিজে আপনি যদি দেখেন যে এই বছরের এই যে আগামী বিগত বছরের অষ্টমীর দিনে দুর্গা পুজোর দিনে আমরা মিষ্টি এবং জল নিয়ে যখন দুর্গা মণ্ডপের সামনে মানুষকে মানে দিচ্ছিলাম, যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এবং মেডিকেল ক্যাম্প করে পূজা পরিক্রমা করতে করতে যখন পায়ে একটু ফোসকা পড়ছে লাল ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, যে তৃপ্তি আমরা পেয়েছি এই তৃপ্তি কিন্তু উত্তরপ্রদেশ গুজরাটের মানুষ পায় না। তাই এই বাংলায় এসব কোনো কাজে আসে। আমি বিরোধীদের একটাই বলবো, যদি আপনারা পশ্চিমবাংলায় রাজনীতি করতে চান তো আগে আপনাদের যে ডবল ইঞ্জিন যে সরকার চলছে, হাতরাসের মতো ঘটনা যেখানে ঘটছে, যেখানে প্রধানমন্ত্রী 15 লাখ টাকার স্বপ্ন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে, যেখানে 2 কোটি যুবক ছেলেদের চাকরি দেবার নামে প্রতারণা করা হচ্ছে, এগুলোকে আগে আপনারা ক্লিয়ার করুন। আপনার যে রাম মন্দিরকে নিয়ে এত ঘটা করে করলেন, সেই রাম মন্দিরের ছাদ আজকে লিকেজ, যে এয়ারপোর্টকে আপনারা এত বড়াই করে করলেন, সেই এয়ারপোর্টের ব্রিজ ভেঙে পড়ে যায়, মানুষ মারা যাচ্ছে, আগে এগুলোকে ঠিক করুন। পশ্চিম বাংলায় আপনাদের কোনো স্থান নেই, ছিল না, আর আগামীতেও থাকবে না। না, 21শে জুলাইয়ের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসকে পরিকল্পনা করতে হয় না, কারণ 21শে জুলাইয়ের জন্য বাংলার মানুষ অপেক্ষা করে কবে 21শে জুলাই আসবে আর আমরা যাব। তো আমাদের অলরেডি তৈরি, এবং আমাদের বিগত যত 21শে জুলাই হয়েছে তার চেয়ে বেশি এই 21শে জুলাই আরও ভিড় হবে, কারণ এবার আমাদের শপথ নিতে হবে যে আমাদের ভারতবর্ষের সংবিধান যারা বিকৃত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই করে আবার সংবিধান বাঁচাতে হবে। এই 21শে জুলাইয়ের 13 জন আমাদের যে দাদারা শহীদ হয়েছিল, সেদিনকে আমি ছাত্র পরিষদ করতাম, বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলাম 1993 সালে। আমার সামনে এই ঘটনা ঘটেছে, আমাদের সামনে আমাদের সাউথ হাওড়ার একজন গুলিও খেয়েছিল এখানে, সে আজও জীবিত আছেন, কিন্তু আমরা তো নিজের চোখের সামনে দেখেছি এই ঘটনাটা। তাই সেদিনকে আমাদের লড়াই ছিল সংবিধানের একটা অধ্যায়কে বাঁচাবার, নো আইডেন্টিটি নো ভোট। আর আজকে আমাদের এই 21শে জুলাইয়ের লড়াই হচ্ছে পুরো সংবিধানকে বাঁচাবার। দেখুন, এনআরসি সিএ নিয়ে আমাদের কোনো ভয় নেই, মুসলিমদের কোনো ভয় নেই। এনআরসি নিয়ে পশ্চিমবাংলায় সিএ নিয়ে যারা বলছে এরা করতে পারবে না, কারণ এরা জানে, আপনারা যদি লক্ষ্য করেন পশ্চিম বাংলায় বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদের ম্যাক্সিমাম আমাদের বাঙাল কলোনিতে যারা থাকেন, যে রিফিউজি অ্যাক্টে যারা আসছেন, এই সমস্ত আমার হিন্দু ভাইয়েরা, এরা তাদেরকে বিপদে ফেলে দেবে। তো আমি চাই না এনআরসি সিএ হোক, আমার কোনো হিন্দু ভাই বিপদে পড়ুক, এটাও আমি চাই না। রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভোটের পর থেকে তার গণপিটুনি, এটা আমি ভালো চোখে দেখছি না, আর আমাদের প্রশাসন খুব কড়া হাতে নিচ্ছেন। আপনি দেখেছেন দিদিও একটা বিল আমরা করেছিলাম, আমাদের দুর্ভাগ্য যে রাজ্যপাল সেই বিলটা নরেন্দ্র মোদীর কথা শুনে সই করলেন না। এটা আমরা তো চাইছি এগুলো বন্ধ হোক, কিন্তু আমাদের বন্ধ করতে দিচ্ছে কোথায় এগুলো না। দলীয় কর্মীদের একটাই কথা বলবো, বাংলার মানুষ আমাদের সাথে আছে, আমাদের লোকসভা নির্বাচনে এত বড় জয়লাভ দিয়েছেন, তাই আমাদের উচিত বাংলার মানুষের পাশে থাকা, রাতে হসপিটালাইজড কোনো পেশেন্ট থাকলে তাকে নিয়ে যাওয়া, মানুষের কোনো বিপদে পড়লে তার পাশে থাকা, আর করাপশন মুক্ত রাজনৈতিক জীবন তৈরি করা।